সুপ্রিয় দর্শক, খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। দেলোয়ার ভাই, আপনি জানেন রাশিয়া ইউক্রেন ব্যাপারটি গত কয়েক বছর ধরে, বিশেষ করে যুদ্ধ লাগার পর থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হয়ে আসতেছে। কিন্তু আজকে আমরা যে বিষয়টি আলাপ করব, জেলেনস্কির ক্ষমতায় থাকার বিষয়টি নিয়ে। কিছুদিন আগে আপনার মনে আছে 28শে ফেব্রুয়ারি ট্রাম্প এবং জেলেনস্কির সাথে যে উত্তপ্ত বাক্য বিনিময়, এক পর্যায়ে জেলেনস্কিকে মোটামুটি হোয়াইট হাউস থেকে বেরিয়ে করে দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে এখন পুতিন তো আগে থেকেই চাচ্ছে যে জেলেনস্কির জায়গায় নতুন কোনো নেতা আসুক ইউক্রেনে, এবং ইদানিং আবার আপনার ট্রাম্পকেও শোনা যাচ্ছে যে পরিবর্তন আসা দরকার, ওখানে তো নির্বাচনও হয় না, এই ধরনের সে কথা বলছে। তা আসলে যুদ্ধের ক্ষেত্রে বাস্তবতা কি, এখন কি নির্বাচন সম্ভব কিনা, এই বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদের কিছু জানাতেন। না ঠিক আছে, আমার কাছে এই যে পুরো এপিসোডটার মধ্যে যেটা মানে খুব ইন্টারেস্টিং যেটা লাগছে, হাস্যকরও মনে হয়েছে। দেখেন, আমরা বলি কি রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু মিত্র নাই, এবং ওয়ার্ল্ড পাওয়ারের ক্ষেত্রে আপনি জানেন এক সময় সুপার পাওয়ার ছিল আমেরিকা এবং তৎকালীন ইউএসএসআর, মানে রাশিয়ায় কি বলে, সোভিয়েত ইউনিয়ন আর কি। তারা পরস্পর বিপরীত মেরুতে অবস্থান করত যে কোনো বিষয়। যেমন আমি ধরি যে ওই 1969 সালে যে চাঁদে অভিযান আমেরিকানরা করলো, রাশিয়ানরা বললো এটা ভুয়া। যখন যুদ্ধ লাগলো, রাশিয়া বলল যে ওরা কেন নেটোতে যোগ দিবে, ঠিক আছে, আমার প্রতিবেশী তো, এখন ক্ষুদ্র প্রতিবেশী, মানে নেটোতে নেওয়া যাবে না তাদেরকে, এই একটা অজুহাতে যুদ্ধ শুরু হয়ে গেল। পুতিন যুদ্ধ শুরু করলো এবং মনে হচ্ছিল যে এই কয়েক মাসের ভিতরে রাশিয়া এত শক্তিশালী, কয়েক মাসের ভিতরে ইউক্রেনকে ধ্বংস করে দেবে। জেলেনস্কি তখন কিন্তু সারা বিশ্বে জনপ্রিয় একজন ব্যক্তি, এবং আমেরিকা তাকে সাপোর্ট দিচ্ছে, অন্য পশ্চিমা শক্তিগুলিও তাকে সাপোর্ট দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এখন সিচুয়েশনটা দেখেন, এই সেম ইস্যুতে এই ট্রাম্প এবং পুতিন এক জায়গায়। ট্রাম্প বলতেছে যে জেলেনস্কির কোনো রকম জনপ্রিয়তা নাই, দেশটা সে নির্বাচিত না, প্রেসিডেন্ট না, সামরিক শাসন চলতেছে, এখানে স্বৈরশাসক বলা হয়েছে, তার জনপ্রিয়তা 4% নেমে আসছে, যেগুলি আসলে মানে সত্যি কথা বলতে গেলে জেলেনস্কির জনপ্রিয়তাটা কিছুটা কমছে। কিন্তু ট্রাম্পের সাথে তার এই যে বিরোধের জায়গা, মানে ট্রাম্প তাকে রীতিমতো একটা ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেল, হোয়াইট হাউসে তাকে বের করে দেওয়া হইলো। তো ওই সময় ট্রাম্পের যে ভূমিকা এই সমস্ত মিলে তার ট্রাম্পের জনপ্রিয়তাটা কিছুটা বাড়ছে। তবে এটা সত্য কথা যে জেলেনস্কি আসলে জনপ্রিয়তার দিক থেকে এখন আছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যেটা এই জেলেনস্কি বলতেছে, তার যে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যে জেনারেলকে সে গত বছর ঝালুজনি, তাকে যে বরখাস্ত করা হইলো, তাকে প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এই প্রতিদ্বন্দ্বীও কিন্তু বলতেছে যে একটা যুদ্ধাবস্থা যেখানে, মানে সম্ভবত আমি যতটুকু জানি যে ইউক্রেনের প্রায় 1200 কিলোমিটার সীমান্ত এরিয়াতে রাশিয়া, মানে 750 মাইলের মতো, সেখানে রাশিয়ান সৈন্যরা আগ্রাসনটা চালাচ্ছে। সেখানে যুদ্ধ অবস্থায় 7 লাখের মতো সৈন্য, ওরা যে একটা নির্বাচনের কথা বলতেছে, এটা কেমন একটা হাস্যকর একটা বিষয় না? একই সঙ্গে যুদ্ধ চলতেছে, আবার বলতেছে নির্বাচন করতে হলে তাদেরকে উইথড্র করে ভোট দিতে হবে, বা তাদের মধ্যে থেকে এমন হইতে পারে যে নির্বাচন তো এমন একটা বিষয় যে আসলে পুরো দেশের সমস্ত অঙ্গ যেগুলি আছে, রাষ্ট্রযন্ত্রের যে অঙ্গগুলি থাকে, সবগুলো ওটাতে যুক্ত থাকে, ফাংশন করতে হবে। তাইলে সেখানে কিভাবে নির্বাচন সম্ভব? অথচ ট্রাম্প এটা বললো, পুতিন আবার সাথে সাথে এটা সমর্থন দিল। তার মানে ওই জায়গাটাতে দেখেন দুই চিরশত্রুর অবস্থান তারা এক হয়ে গেছে, যে জেলেনস্কির হটাও, এই একটা বিষয় নিয়ে। এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আচ্ছা, আপনার কাছে আর কি মনে হয় যে আপনার জেলেনস্কির প্রতি যদি এখন নির্বাচন হয়, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কে কে রয়েছে তার প্রতিপক্ষ? তার প্রতিপক্ষ তো যাকে হারায় সে আসছিল, টিমোশেঙ্কো আছে, তারপরে পোরোশেঙ্কো আছে, তারপরে এক ভদ্রমহিলাও আছে, ইউলিয়া টিমোশেঙ্কো। উনি এই টিমোশেঙ্কোর কথাই বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী, দুবারের সাবেক প্রধানমন্ত্রী। তবে টিমোশেঙ্কোর প্রতিও কিছু আস্থা আছে, এরকম ভাবে বিভিন্ন বিষয়ে এখানে মনে করেন যুক্ত আছে। কিন্তু আসলে মূল জায়গাটা কি, ইলেকশনটা হইলে তারপরে তো এই সমস্ত হিসাব নিকাশ কি, যে এই যে ঝালুজনি কিন্তু নিজেও বলতেছে যে
এই মুহূর্তে তো ইলেকশন সম্ভব না, এই মুহূর্তে ইলেকশন সম্ভব না। এখন মনে করেন যে কর্তার ইচ্ছায় কর্ম টাইপ বিষয়, বিশ্ব তারা নিয়ন্ত্রণ করে, ট্রাম্প পুতিন এরা যদি একত্র হয়ে বলে যে জানি না এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে চলে যায়। ভ্যালোরি যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু ভিতরে ভিতরে যে বিভিন্ন পশ্চিমা রিপোর্ট আসতেছে ভিতরে ভিতরে কিন্তু তিনি নিজে প্রিপেয়ার্ড হচ্ছে নির্বাচনের জন্য, শক্ত প্রতিদ্বন্দ্বী করার জন্য, বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করতেছেন, আমেরিকান ডেলিগেটদের সাথে গোপনে সাক্ষাৎ করে, এভাবে তিনিও কিন্তু আগাচ্ছেন। এটার জিনিসটা হয় কি, যে কোনো পরিস্থিতি যখন তৈরি হয় ওটার সাথে ক্রীড়ানক হিসেবে যারা থাকেন, প্লেয়ার, আমরা যদি ইংরেজিতে বলি প্লেয়ার যারা থাকেন, তাদের তো বিভিন্ন রকম স্টেপ থাকবেই। তারা বিভিন্ন রকমের সম্ভাবনাকে মানে সম্ভাবনার দুয়ারকে উন্মোচিত রাখার জন্য তারা ওই সমস্ত যোগাযোগগুলি মেনটেন করেন। ওরা চিন্তা করতেছে যে বাই এনি চান্স পরিস্থিতিটা যদি এরকম হয়, কথার কথা দেখেন কাজল ভাই, যে এমন যদি হলো রাশিয়া বললো যে ঠিক আছে তোমরা নির্বাচন দাও, আমরা সৈন্য সরাই নিচ্ছি, যুদ্ধবিরতি থাকবে, আগামী 3 মাস যুদ্ধবিরতি থাকবে, এর মধ্যে তোমরা প্রস্তুতি নাও, তখন তো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সুতরাং ওই কারণে এটা কিন্তু আপনার বিভিন্ন রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, আপনার ট্রাম্পের একটা প্রতিনিধি দল কিছুদিন আগে আপনার ইউক্রেনে বসে রাজনৈতিক ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী যার কথা আপনি বলছিলেন ইউলিয়া টিমোশেঙ্কোর কথা বলতেছে, তার মানে একটা প্রিপারেশন নিয়ে রাখতেছে ট্রাম্প প্রশাসন। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা তো নিবেই, মানে যেহেতু তারা কথাটা বলছে তার মানে এটার পিছনে তাদের কিছু উদ্দেশ্য আছে এবং তারা সেই প্রস্তুতিটা নিয়েই কথাটা বলতেছে। তা আপনার কি মনে হয় না যদি ওই আপনার টিমোশেঙ্কোকে সহযোগিতা করে এবং কোনোভাবে ক্ষমতা এসে বলে, তাহলে রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ একটা সরকার তৈরি হবে? এটা তো সবাই চায়। আপনি দেখেন আমাদের বিশাল প্রতিবেশী, ওনারাও চায় আজ্ঞাবহ একটা কেউ থাক প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী। সুতরাং ওইখানে একটা টিমোশেঙ্কোর সাথে, ইউলিয়া টিমোশেঙ্কোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ওনার এখন কিন্তু ওনার সেরকম জনপ্রিয়তা নাই। টিমোশেঙ্কো 2বারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার এখন আর সেরকম জনপ্রিয়তা নেই। তো দিলে ভাই, আমার মনে হয় দর্শকটা মোটামুটি আজকের বিষয়টা ওনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনি একটু বিদায়টা নিয়ে নেন। আমার মনে হয় দর্শক বুঝতে পেরেছেন যে ইউক্রেন নিয়ে নতুন খেলা শুরু হয়েছে, যেই খেলায় যৌথভাবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এবং 2 সুপার পাওয়ার, এক সময়কার সুপার পাওয়ার দুইজনই। তো দেখা যাক কি হয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে একটি দেশ শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। সুপার পাওয়াররা যদি সেটা নাও চায়, আমাদের চাহিদা থাকবে মানুষ যেন ভালো থাকে, ইউক্রেনের মানুষ যেন আর মৃত্যুর মুখোমুখি না হয়, তাদের দেশ যেন আবার সুন্দরভাবে চলতে পারে। ইউক্রেন কিন্তু বিউটিফুল লেডিদের দেশ, খুব সুন্দর মহিলারা ওইখানে, তাদের প্রকৃতিও অনেক সুন্দর। আমরা চাই যুদ্ধের ধ্বংসাবস্থার থেকে তারা আবার এগিয়ে যাক নতুনের পথে।